এনসিএল টুর্নামেন্টে 3 ম্যাচে 204 রান, তার চেয়ে বড় কথা স্ট্রাইক রেট 161 এবং ছক্কা মেরেছেন 17টি আর 4 মেরেছেন 12টি। কথা বলবো জিসান আলমের সঙ্গে, আসলে এত শক্তি কোথায় পান, এত ছক্কা কিভাবে মারেন? না, এটা ন্যাচারাল শক্তি না, ওইগুলো নিয়ে কাজ করি। যেভাবে যত ভালো খেলা যেতে পারে, যেভাবে পাওয়ার হিটিংটা ভালো খেলতে পারি, ওটা নিয়ে কাজ করি। আপনার কাছে ছক্কা মারা 4 মারাচ্ছে, ছক্কা মারাটা সহজ মনে হয়? আর তেমন কিছু না, ছক্কা মারা বল পেলে ছক্কা মারি, 4 মারা বল পেলে 4 মারি, দ্যাটস ইট। এনসিএল নিয়ে তো অনেক কথা, অনেকে অনেক কথা বলে, আমরা একটু এনসিএল এর বাইরে কথা বলতে যে দেখছিলাম যে আপনার ক্যাপ্টেন রাব্বি, তার সঙ্গে কি আপনার খুব ভালো বন্ধুত্ব? হ্যাঁ, অবশ্যই। উনি মানে ওনার সাথে তো ছোটোবেলা থেকে একসাথে ক্রিকেট খেলছি, আমরা একই একাডেমি থেকে বড় হয়েছি, ছোটোবেলায় 14 খেলছি, 16 সবগুলোই খেলছি, যার কারণে দুজন শেয়ার করি কার কি ভালো হওয়া উচিত ছিল, ওনার কি ভুল হচ্ছে, আমার কি ভুল হচ্ছে, ওটা নিয়ে আর কি জাস্ট আমাদের আলাপ হয়। উনি ক্যাপ্টেন হওয়াতে কি আপনার জন্য খেলাটা একটু সহজ হলো কিনা? সহজ বলতে কি, হ্যাঁ সহজ বলতে পারেন। রাজিন স্যার আছে, ও রাব্বি ভাই আছে, তো ইজিলি আমাকে প্রেশার ফ্রি খেলতে বলছে, আমি ওটাই খেলতেছি। আহ, আপনার দলে আরো অনেক সিনিয়র আছেন, সিনিয়র ক্রিকেটাররা কিভাবে ইন্সপায়ার করে বা কিভাবে হেল্প করছে? না, সবাই যারা আছে, এবার বেড়াই ভাই, খালেদ ভাই, সবাই বলে যে তুমি ভালো খেলতেছো, ঠান্ডা মাথায় খেলো, উইকেটে থাকো, তুমি যদি উইকেটে থাকো প্রতিপক্ষ অনেক প্রেশার থাকে, এগুলো বলে ইন্সপায়ার করতেছে আমাকে। আপনি তো ঢাকার কিন্তু খেলছেন সিলেটের হয়ে, এই ফিলিংসটা কেমন? আবার ঢাকার বিপক্ষে নিশ্চয়ই খেলেছেন। হ্যাঁ, ঢাকার বিপক্ষে খেলছি, ঢাকার বিপক্ষে 100 হয়েছে আমার। তো এটা সিলেক্টররা মনে করছে আমি এখানে আমার খেলার জন্য সুইটেবল, এই জন্য আমাকে দিছে। হয়তোবা যদি মনে করছো যে ঢাকা ঠিক আছে, ঢাকা সিলেক্টর যে দিক দিয়ে খেলার জন্য আমি প্রস্তুত। ঢাকার একটা টিমে সম্ভবত ঢাকা বা ঢাকা মেট্রোতে আপনার বাবা আছে কোচিং প্যানেলে, তো তার বিপক্ষে খেলা বা তার সামনে খেলা, ওই ফিলিংসটা কেমন আসলে? না, অবশ্যই ভালো, যেহেতু বাবার এগেনস্টে খেলবো, আশা করি বাবার এগেনস্টে ভালো কিছু করার চেষ্টা করবো। এনসিএল এ আপনার আসলে পার্সোনাল গোলটা কি? আমার পার্সোনাল গোল, আমি আমার ম্যাচ কীভাবে জিতাতে পারি আমার টিমকে, ওটাই আমার গোল থাকে। ভালো কিছু করার চেষ্টা থাকবে আমার। আমরা দেখেছি যে জিসান আলম এখনো কিন্তু জাতীয় দল থেকে অনেক দূরে আছে, তারপরেও তার কিন্তু কিছু ভক্ত আছে এবং এমনও দেখেছি যে জিসান আলমের খেলা দেখতে সিলেটে অনেকে এসেছে, এই ব্যাপারটা কেমন লাগে? তা অবশ্যই ভালো লাগে, আমার কারণে হয়তো অনেকে আসতে পারে, আমাকে অনেক সাপোর্ট করে। এটা বলবো সবসময় যাতে থাকে, যখন খারাপ ফর্ম থাকে তখন আমাকে যাতে ওরা মোটিভেশন দেয়, চেষ্টা থাকবে ভালো কিছু করার, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। এই যে যে পাওয়ার হিটিং বলে, যে আক্রমণাত্মক ব্যাটিং বলে, এটা আসলে কবে থেকে শুরু হয়েছে? একদম ক্রিকেটের শুরু থেকে নাকি একটা সার্টেন টাইমের পর? না, ছোটোবেলা থেকে আমাকে বাবা গ্রো আপ করছে যে আমি সেন্টার উইকেটে প্রচুর পরিমাণে ব্যাটিং করতাম, যার কারণে আমার এটা ইজি হয়ে গেছে। আমার আলহামদুলিল্লাহ ভালো লাগে পাওয়ার হিটিং করতে। এবার বিপিএল এ রাজশাহী হয়ে খেলবেন, তো রাজশাহী টিমটাকে অনেকে আন্ডার রেটেড বলছে, আপনার কি মনে হয় আসলে আপনাদের দল নিয়ে আপনি আসলে কতটা হ্যাপি? দেখুন, আমাদের টিমে যে লোকাল প্লেয়ারগুলো আছে, বিজয় ভাই, মুরাদ ভাই, আকবর ভাই, ইয়াসির রবি ভাই, আমি, তো আলহামদুলিল্লাহ আমরা যারা লোকাল প্লেয়ার আছি মাশাআল্লাহ ভালো আছি। যদি আমি শুনছি যে আমাদের টিম নাকি ভালো কয়েকটা ফরেন নিয়ে আসবে, তো ওইটা যদি হয় মাশাআল্লাহ আমাদের টিম খারাপ হবে না, ভালো হবে। শেষ প্রশ্ন, তামিম ইকবাল এনসিএল এ খেলেছেন, তো তার সঙ্গে নিশ্চয়ই হয়তো দেখা হয়েছে, কোনো কথা হয়েছে কিনা, কোনো পরামর্শ দিয়েছে কিনা, বা আপনার ব্যাটিং নিয়ে কিছু বলেছে না, কিনা? যেদিন 100 হয়েছিল আমার, ওদিন আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে, দ্যাটস ইট। এমনি আর কোনো কথাবার্তা হয় না? অন্য কোনো সিনিয়র প্লেয়ার সঙ্গে ব্যাটিং নিয়ে কথা হয় না? না, তেমন কিছু বলে না, সবাই বলছে যে ভালো হচ্ছে, এটা কন্টিনিউ করতে থাকো। আমরাও চাই যে ভালোটা করছেন জিসান আলম সেটা কন্টিনিউ করুক। হোসেন আরমান, বিডি কুইক টাইম, সিলেট।